এক একজন এক একটা ভাষাই বলে, বাসর রাত বলা হয়। সে বাসর রাতে যখন দুজনে প্রবেশ করেছে, দুজনে একে অপরের হাত, স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। স্ত্রী বলছে, মনে আছে আমরা শপথ করেছি। স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, মনে আছে ওয়াদা করেছিলাম। তখন স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলছে, বাংলা নয় ভারতে যেখানেই তাকাই শুধু দেখছি নারীদের উপরে অত্যাচার হচ্ছে। পেপার খুললেই দেখা যায় 2.5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা। সংসার জীবন, দাম্পত্য জীবন 1 বছর 1.5 বছর যাবার পরে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আবার 1-1.5 বছর 2 বছর পরে আবার একটা ফুটফুটে সন্তান হয়েছে। আবার 1-1.5 বছর পরে আবার একটা ফুটফুটে সন্তান হয়েছে। আবার 1-1.5 বছর পরে আবার একটা ফুটফুটে পুরুষ সন্তান হয়েছে। 4 বাড়ি 4টে পুরুষ সন্তান। আর 1-1.5-2 বছর পরে একটা মহিলা সন্তান। রাখবেন, এই নারী মা বেটি এ যে ঘরই হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, পাঞ্জাবি হোক, খ্রিস্টান হোক, মা মা হয়, মেয়ে মেয়ে হয়, নারী নারী। আজকে ওখানে অনেক কথা বলতে গিয়েছিলাম, কারণ জীবনের প্রথম আমার আইডিয়াই ছিল না। সেখানে ঢুকে গিয়ে আমি যে শুনেছিলাম, আমাকে একা শুধু জিজ্ঞেস করবে, উত্তর দেবো। সেখানে দেখি বিজেপির একটা নেতা, সেখানে বামফ্রন্টের একটা নেতা, টিএমসির একটা নেতা, এবারে আমাকেও প্রশ্ন করছে, তাদেরকেও প্রশ্ন করছে। তারা তো অনেক অনেক ঝগড়াও, আমার তো অভ্যাস নেই। তবে 2-10 বার যাবার পর ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কথা বুঝাই হোক, তারপরে আমাদের বাংলা কথা বলা অভ্যেস। কেন আমার মা বাংলা বলে, আমার মায়ের ভাষা বাংলা, আর মায়ের প্রিয়টাই তো আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কিন্তু সেটা সারা ওয়ার্ল্ডে দেখে, সারা ঠুকরে মুখরে যা পেরেছি বলেছি। ভাই আপনাদের দুয়ায় ভুল বালছা হয়েছে। আমাদের ঘরে শিক্ষায় পিছালো কারা? নিশ্চয়ই যাদের হাতে আমরা দায়িত্ব তুলেছি, যাদের লাঠিয়াল হিসাবে আমরা কাজ করেছি, যাদেরকে ক্ষমতায় আনার জন্য কারো মাথায় বাঁশ মেরেছি, যাদেরকে ক্ষমতা আনার জন্য কারো ঘরে আগুন ধরিয়েছি, যাদেরকে ক্ষমতায় আনার জন্য কারো জমিতে আগুন ধরিয়ে দিয়েছি, কারো খড়ের গাদাতে আগুন ধরিয়ে দিয়েছি, কারো জমি দখল করে নিয়েছি, তারাই তো আমাদেরকে বড় প্ল্যান করে মূর্খ বানিয়েছে। একটা স্বামী স্ত্রী নতুন বিবাহ হয়েছে, ওই বিবাহেতে প্রথম রাত যেটাকে বাসর রাত বলা হয়, আপনারা কি বলেন জানি না, এক একজন এক একটা ভাষাই বলে, বাসর রাত বলা হয়। সে বাসর রাতে যখন দুজনে প্রবেশ করেছে, দুজনে একে অপরের হাত দিয়ে শপথ করছে যে ফজরের আজানের আগে আমরা দরজা খুলব না, যেই ডাকো। জীবনের প্রথম রাত, একে অপরের অপরিচিত মানুষ এক জায়গায় হয়েছি। সেই সময় হঠাৎ করে এই শপথের কিছুক্ষণ পরেতে ছেলের আব্বা এসে দরজায় আওয়াজ দিচ্ছে। ছেলে জিজ্ঞেস করছে কে? তখন ছেলেরা বাবা বলছে যে আমি তোমার আব্বা এসেছি। স্বামী স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। স্ত্রী বলছে, মনে আছে আমরা শপথ করেছি ফজরের আগ পর্যন্ত দরজা খুলব না। ছেলে তখন বলল, আব্বা ফজরের আগে দরজা খুলব না। বাপ চলে গেল। আবার কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ, কে? যে স্ত্রী তার আব্বা এসেছে। আরে আমি অমুকের আব্বা এসেছি, বাবা দরজাটা খোলো। স্বামী এবার স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, মনে আছে ওয়াদা করেছিলাম। তখন স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলছে, আমি পারলাম না, আমার বাপ বাড়িয়ে থাকবে আর আমি এখানে দরজা খুলবো না, এটা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীরা কি সুন্দর, আল্লাহ নারীদেরকে কত সুন্দর করেছে। কিন্তু যুগে 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 একদল জালিমরা সেই নারীদের ঘরে ভোগের পাত্র করেছে। আর যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসে সেই নারীদেরকে মর্যাদার বাঁচার রাস্তা দেখিয়েছে। আমি সেই নবীর ঘরেরই একটা সন্তান, সেই খানদানের একটা উত্তরসূরি সন্তান, সাথে সাথে ফুরফুরার পীর আবু বকরের একজন চতুর্থ প্রজন্ম। আমারও দিল কেঁদেছে। আজ বাংলা নয় ভারতে যেখানেই তাকাই শুধু দেখছি নারীদের উপরে অত্যাচার হচ্ছে। পেপার খুললেই দেখা যায় 2.5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা। আরে তারা ফুটফুটে একটা সবে গোলাপের একটা কুঁড়ি, আজকে তাদের উপরে একদল দুপায়ে পশুরা কিভাবে অত্যাচার করছে। কোনো বিচার ব্যবস্থা নাই, কোনো রকম শাস্তি হচ্ছে না, কোনোভাবে বন্ধ হচ্ছে না। তাই আমি ওই আরামের গদি ছেড়ে দিয়ে
সম্মানীয় পীরের তক দরজা ছেড়ে দিয়ে আমি তাই রাস্তায় নেমেছি ওই মা বেটিগুলোকে বাঁচাতে। এই নাবাটা কি আমার অপরাধ? হযরত, আমি যে কথা বলছিলাম, এবারে স্বামী কথাটাকে ছোট করে দিল, বাড়ালো না, দরজা খুলে দিল, বাপ আসলো, দোয়া করলো, চলে গেল। সংসার জীবন, দাম্পত্য জীবন 1 বছর 1.5 বছর যাবার পরে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আবার 1-1.5 বছর 2 বছর পরে আবার একটা ফুটফুটে সন্তান হয়েছে। আবার 1-1.5 বছর পরে আবার একটা ফুটফুটে সন্তান হয়েছে। আবার 1-1.5 বছর পরে আবার একটা ফুটফুটে পুরুষ সন্তান হয়েছে। 4 বাড়ি 4টে পুরুষ সন্তান। আর 1-1.5-2 বছর পরে একটা মহিলা সন্তান হয়েছে। এই দাম্পত্য নতুন জীবনের। তো এই স্বামীটা যখন মহিলা সন্তান হয়েছে, পুরো এলাকার মানুষকে দাওয়াত করে বিশাল খানা করে খাওয়াচ্ছে। তখন বউ জিজ্ঞেস করছে যে তোমার 4-4টে পুত্র সন্তান, পুরুষ সন্তান হয়েছিল, একটাও মিষ্টি বিলাওনি, আর তুমি মহিলা সন্তান হতে এত লাখ লাখ টাকা করে খানা খাওয়াচ্ছ কেন? তখন এই বাপটা বলেছিল, আমার বিপদের সময় আমার দরজা তো এই খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মেয়ে হলে আমরা অনেকে মন খারাপ করি, কিন্তু জীবনের শেষ জীবনটা ওই মেয়ের বাড়িতে গিয়ে আজকালকার বাপেরা ভাত পায়, তাই তো নাকি? কিন্তু আজকে সেই নারীদের উপরে সমাজে কি অত্যাচার চলছে, কি অপরাধ করেছে তারা, নারী হয়ে এসেছে। আরে আপনাকে যিনি পুরুষ বানিয়েছে তিনিই তো তাদের নারী বানিয়েছে, তিনাদের কি করার আছে? তিনি তো আর নিজে নারী হয়ে আসেনি। মহান স্রষ্টা আপনাকে পুরুষ করেছে, তাকে নারী করেছে। এই জায়গায় যদি আমার চোখের সামনে দেখি যে কেউ একজন বলছে নারীদের রেপ হওয়াটাকে একটা ছোট ব্যাপার, তাহলে সেটাকে প্রতিবাদের দরকার। প্রতিবাদ করতে গেলেই তখন আপনারা বলছেন যে হুজুর কেন রাজনীতি করবে, কেন রাজনীতি করবে? এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দিক, আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর মনে রাখবেন, নারী, মা, বেটি, এ যে ঘরই হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, পাঞ্জাবি হোক, খ্রিস্টান হোক, মা মা হয়, মেয়ে মেয়ে হয়, নারী নারী হয়। তাদের একটা মর্যাদা আছে, সেই ইজ্জত ঢাকা দায়িত্ব হলো পুরুষদের। এবারে সে কারো কাছে মেয়ে সমতুল্য, কারো কাছে মা সমতুল্য, কারো আবার স্ত্রী, কিন্তু সব উভয়ের ইজ্জতটা ঢাকা প্রত্যেকটা পুরুষের কর্তব্য। কেন? পুরুষকে নারীদের জন্য আল্লাহ পাক গার্ড বানিয়েছে। আজকে আমরা সেই পুরুষরাই যদি নারীদেরকে অবহেলিত করি, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম কোথায়? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? কারণ আপনাদের সব তো কানে হাত দিয়ে টান দিয়ে অশোনা অভ্যাস। এখন আমি বক্তব্য ছলে দুটো কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? দেখুন, যদি বলুন তো বলেন, তাহলে আমি এবার কানে হাত দিয়ে দিচ্ছি, দিয়ে টান দিয়ে কথা চলে যাচ্ছে। আব্বারা কি বলছেন? না, আমি যে কথা বলছি অসুবিধা হচ্ছে না? কেন? আমাদের ঘরে সভ্যতার সমাজ থেকে অসভ্য সমাজে একদল লোক বড় প্ল্যান করে সরাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আজকে ওখানে অনেক কথা বলতে গিয়েছিলাম, কারণ জীবনের প্রথম আমার আইডিয়াই ছিল না। সেখানে ঢুকে গিয়ে আমি যে শুনেছিলাম, আমাকে একা শুধু জিজ্ঞেস করবে, উত্তর দেবো। সেখানে দেখি বিজেপির একটা নেতা, সেখানে দেখি বামফ্রন্টের একটা নেতা, টিএমসির একটা নেতা। এবারে আমাকেও প্রশ্ন করছে, তাদেরকেও প্রশ্ন করছে। তারা তো অনেকে অনেকে ঝগড়াও লেগে যাচ্ছে, মানে ঝগড়া বল জোরে জোরে কথা বলছে। আমার তো অভ্যাস নেই, তবে 2-10 বার যাবার পর ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক, তারপরে আমাদের বাংলা কথা বলা অভ্যেস। কেন? আমার মা বাংলা বলে, আমার মায়ের ভাষা বাংলা, আর মায়ের প্রিয়টাই তো আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কিন্তু সেটা সারা ওয়ার্ল্ডে দেখে, সারা ভারতে দেখে। তারপরেও ঠুকরে মুখরে যা পেরেছি বলেছি, ভাই আপনাদের দুয়ায় ভুল বালছা হয়েছে। তো যাই হোক, সেই জায়গায় আমরা দেখছি আজকে বলুন শিক্ষার কথা, সবচেয়ে প্রথম জিনিস কি? শিক্ষা তো নাকি? কেন? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াতটা প্রথম রব্বুল আলামিন নাজিল করেছিলেন, সেটা হলো ইকরা। তার মানে পড়ো, পড়ো।
পড়ো। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা সেই কোরআনের মান্যওয়ালা দাবিদার, আমরা সেই মোহাম্মদ রসুলের মান্যওয়ালা দাবিদার। সব থেকে শিক্ষায় পিছিয়ে কারা? আমরা। আমাদের ঘরে শিক্ষায় পিছালো কারা? নিশ্চয়ই যাদের হাতে আমরা দায়িত্ব তুলেছি, যাদের লাঠিয়াল হিসাবে আমরা কাজ করেছি, যাদেরকে ক্ষমতায় আনার জন্য কারো মাথায় বাঁশ মেরেছি, যাদেরকে ক্ষমতা আনার জন্য কারো ঘরে আগুন ধরিয়েছি, যাদেরকে ক্ষমতায় আনার জন্য কারো জমিতে আগুন ধরিয়ে দিয়েছি, কারো খড়ের গাদাতে আগুন ধরিয়ে দিয়েছি, কারো জমি দখল করে নিয়েছি, তারাই তো আমাদেরকে বড় প্ল্যান করে মূর্খ বানিয়েছে। কেন? যত মূর্খ হব তত তাদের লাভ হবে। আজকে মূর্খ হয়েছি বলেই তো আমরা একটা বার ভাবি না যে হারা ওই ছেলেটা নয় বাম করে, ওই ছেলেটা নয় কংগ্রেস করে, ওই ছেলেটা নয় টিএমসি করে, কিন্তু কে মারি কি করে? ও তো পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওকে মারি কি করে? ও তো সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই। ও তো সাক্ষী দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ, ও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা। অপর দিকে শিক্ষা নাই বলে আজ আমরা কোন গায়ের মুসলমান হলো তাদের উপরেও ঝগড়া করে ফেলি। একবারও কিন্তু আমাদের ব্রেনে আসে না যে হাইরে ও তো আমার ভারতবাসী, ও তো বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে, আমরা সবাই তো এক পরিবারের। এই জ্ঞানটাই, বিবেকটা আমাদের তখন থাকে না। কেন? আমাদের মধ্যে শিক্ষা নাই বলে। তাই সর্বপ্রথম আমার লাইফের টার্গেট হলো, যদি কখনো আমার আল্লাহ দয়া করে আপনাদের ওসিলায় আমায় ক্ষমতায় আনে, শিক্ষা সব থেকে আগে দরকার।